নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কাঁঠাল দানার রেসিপি। কাঁঠাল দানার এই রসা থাকলে মাছ মাংস ছেড়ে সবাই আঙুল চেটে এটাই খাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তো আজকের এই রেসিপির জন্য আমি এখানে বেশ কয়েকটা কাঁঠাল দানা নিয়েছি। আর এই কাঁঠাল দানাগুলোকে প্রথমে আমরা প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেবার পর উপরে যে খোসাগুলো বন্ধুরা খুব সহজেই দেখবেন উঠে আসবে। একটা কাঁঠাল দানার আমি ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঁঠাল দানার মুখের দিকটা সামান্য একটু কেটে নিলেই দেখবেন খোসা খুব সহজেই উঠে আসবে। আর খোসাগুলো ছাড়াতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। দশ থেকে 15 সেকেন্ডের মধ্যেই দেখুন একটা খোসা কিন্তু আমি খুব ভালোভাবে তুলে নিয়েছি। আর এর সঙ্গে দেখবেন গায়ের যে লাল খোসাটা সেটাও খুব সহজে উঠে আসবে। তো একটা খোসা আমি এভাবে ছাড়িয়ে নিলাম। এখন সমস্ত কাঁঠাল দানার খোসাগুলোকে একই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এর সঙ্গে লাগবে আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। আর যদি আলু সাইজে বড় হয় সেক্ষেত্রে আপনারা এখানে একটা দিলেই যথেষ্ট। এখন এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। হাই হিটে রেখে আলুগুলোকে আমাদের হালকা লালচে করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ যোগ করে দিলাম। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভাজার পর আলুতে দেখুন বেশ লালচে রং ধরে গেছে। এখন এই আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নেবার পর এই তেলের মধ্যেই আমরা কাঁঠাল দানাগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁঠাল দানা। তবে কাঁঠাল দানাগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নামিয়ে নিতে হবে। খুব বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু কাঁঠাল দানাগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো মিনিট 2 মতো ভেজে নেবার পর এখন দানাগুলোকে আমি তুলে নেব। দানা তুলে নেবার পর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণ বন্ধুরা আমি একেবারেই এখানে যোগ করে দিলাম। টমেটোর সঙ্গে লবণ যোগ করে দিলে দেখবেন টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেবার পর এর মধ্যে যোগ করে দেব 1 চামচ মতো আদা বাটা। টমেটো আর আদা বাটা একসঙ্গে আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন আদা আর টমেটো খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা যোগ করে নেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি গুঁড়ো। এখানে আমি কাঁচা মৌরি গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই মৌরির গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এই মৌরির গুঁড়ো দেওয়ার ফলে এই রান্নাটার টেস্ট স্বাদে গন্ধে হবে দুর্দান্ত। সামান্য একটু জল দিয়ে এখন মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলা কষিয়ে নেবার পর এর মধ্যে আমরা যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠাল দানা। আলু আর কাঁঠাল দানা দিয়েও কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের মতো এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। বন্ধুরা নিরামিষ এই কাঁঠাল দানার রসা খেতে কিন্তু দুর্দান্ত হয়।
কাঁঠাল দানা আমরা অনেকভাবে খেয়ে থাকি, ভর্তা বানিয়ে থাকি কিংবা আলু দিয়েও ভাজা করে খেয়ে থাকি। তবে এইভাবে যদি বানিয়ে খেয়ে না থাকেন, এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। কষিয়ে নেবার পর এখন আমি ছোট এক বাটি দিয়ে দেবো এর মধ্যে জল। রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, সামান্য একটু গা মাখা মাখা ঝোল থাকবে, তাহলেই কিন্তু এই রসা খেতে ভালো লাগবে। এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমরা রান্না করে নেব। আর ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো চিনি। দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে বন্ধুরা। সামান্য একটু চিনি যোগ করে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচানো। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ দুর্দান্ত স্বাদের কাঁঠাল দানার রসা। ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল নিরামিষ কাঁঠাল দানার রসা। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।